করতে এসেছি। আমি আজকে খুব আনন্দিত। আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে একসঙ্গে মহাবারণী মেলা হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! ভক্তরা চেয়েছিল এইটা, ভক্তরা চেয়েছিল এইটা। রাজনীতির জায়গায় পড়ে থাকুক, আমার মা, আমার ঠাকুর, সবাই আমরা একসঙ্গে চলবো। কত বছর পর্যন্ত ভুল হয়েছিল? কত বছর পর্যন্ত কি ভুল হয়েছিল? মনে সমস্ত মতুয়াদের মনে তো ব্যথা থাকে না? আপনি বোঝেন না, একটা পরিবার আমরা। শুধু এই পরিবারটা না বাবা, সারা ভারতব্যাপী, বিশ্বব্যাপী এই মতুয়া পরিবার, সেই পরিবার চায় আমরা সবাই একত্রিত হয়ে যাই। কিন্তু একটা বিষয় বারবার দেখা গেছে আপনাদের সঙ্গে, মানে শান্তনু ঠাকুরের সঙ্গে মমতা ঠাকুরের বারবার দিলেন। আর হবে না, আর হবে না। সব নিজের সব পিছনের কথা ছেড়ে দেন, আর হবে না। সর্বশেষ কি মাতৃশক্তিতে আসতে হলো? আপনি যা বলবেন তাই ওই রকম ডিভাইডেড করবেন না। আপনি দোহাই ধরবেন। সবাই আমরা হরিচরণ শান্তি মাতার চরণ তলে এসেছি, সবাই সবাই, মা বাবা ভাই বোন। আমি বোন মধুপর্ণাকে আমি ধন্যবাদ জানাবো। তার প্রথম কথাই আমি শুনেছিলাম, তার কথা শুনে আমি কেঁদে ফেলেছি। কত ভালো, কত ভালো। এরা অনেক অনেক বড় হবে, অনেক দূরে যাবে এরা। মিলনের ক্ষেত্রে মধুকন্যাকে একটা বড় ফ্যাক্টর। অবশ্যই, মা না থাকলে শুধু মধুকন্যা তো করতে পারে না। মায়ের তো অন্তর আছে, উভয় দিক তো এগোতে হবে না। কেউ যদি কোর্ট ধরে বসে থাকে তাহলে তো হবে না। এই জন্য সবাই আমাদের এই যে একত্রিত হয়ে গেছে সব মতুয়ারা, বিরাট আনন্দ। বোঝেন না, আমি মায়ের কাছে চলে এসেছি প্রণাম করতে মাকে। আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না? আমি তো এই পরিবারেরই মানুষ। আমি প্রথম এই মাকে গামছা ভিজিয়ে এনে স্নান করিয়ে দিয়েছি, কামনা সাগরের জল দিয়ে। মা দেই নেই, গামছা ভিজিয়ে জল দিয়ে। তুমি বললে অসীম, এইরকম আমার কেউ কোনোদিন করে নাই। গামছা ভিজিয়ে এনে আমি স্নান করিয়েছি, মাথায় জল দিয়েছি। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন? ভালো কথা। এত চাপ এখানে এসে আরজিগড় থেকে এই অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়। ঘুরে আসুন, মানুষ শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে। উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনও ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করছেন। বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে। এত চাপ এখানে এসে আরজিগড় থেকে এই অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়। ঘুরে আসুন, মানুষ শরীর ভালো থাকবে। দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দেখুন, ইফতার পার্টি তো একদিন চলে এসছে, এখন মহাকুম্ভ শুরু হয়েছে, তারপরে যাত্রা শুরু হচ্ছে, নতুনভাবে সব শুরু হচ্ছে। মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে। সেখানে ইফতার যারা করে এসছেন, যারা, আমি প্রথমবারেই বলেছি, যারা রোজা করেন তার জন্য ইফতার। যারা রোজা না করে মেকি মুসলমান সাজে, তারা ইসলামেরও অপমান করছে। আর ইসলামে কিছু নেতা আছেন, চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। সেজন্য যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে। ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি। আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর বিধায়ক হুমায়ুন কবির আপনার পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনি যে বলছিলেন গাড়ি চাপা দিয়ে। দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ ঘোষ একাই আছে, আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে, ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কী হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনও আছে। আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক, তার জন্য কিছু যায় আসে না। আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিলেন তিনি। দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? দিলীপ ঘোষ আছে, কারো দয়ায় নেতা হয়নি, কারো দয়ায় টিকে নেই। দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে, তারা আমার সঙ্গে। সকালবেলা দেখুন 50 জন আমার সঙ্গে মাঠে হাঁটছে। তো কি আমি কি দিয়েছি ওদেরকে? আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে, যারা কোনোদিন উঠে না, 6টার সময় এসে রাস্তায় দাঁড়িয়েছে। আর এইভাবে লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি।
মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন? ভালো কথা, এত চাপ এখানে এসে আরজিকর থেকে এই অবধি মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়। ঘুরে আসুন, মানুষ শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে। উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনও ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করছেন। বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে। আপনারা যে স্লোগানটা দেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, সেখানে চাপ প্রার্থনার আইসি পুলিশের তৃণমূলের উত্তরে পড়ে মঞ্চে বসে আছেন, এটা কি আপনাদের কথার যে প্রতিফলন সেটা কি দেখা যাচ্ছে? সে তো এটা হয় বলে আমরা স্লোগান দিয়েছি, এমনি নয়। এখন কে কত তাঁবিদারি করতে পারবে, কে কত চামচাগিরি করতে পারবে, চটি চাটতে পারবে, তার প্রতিযোগিতা চলছে। আমি ভাই, কাল পাল্টে গেলে কোথায় যাবে? তোমাকে তো চাকরি করতে হবে, বউ বাচ্চা আছে, নিজের ভবিষ্যৎ আছে। নিজের ভবিষ্যৎ নষ্ট করো না এই চোরদের সঙ্গে থেকে। অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই। আমরা কেউ যদি ঠাকুরবাড়িতে না থাকি এখানে মেলা হবে। আর 1953 সাল থেকে এই মেলা হয়ে আসছে। তো সেখানে আমরা যদি কেউ বংশধরা নাও থাকি তাও মেলা হবে, কারণ মতুয়া ভক্তরা শ্রীধামে আসবে, তারা স্নান করবে। আমরা যতটুকু তাদের সুবিধা পাইয়ে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন কর্তব্য। আমাকেও ধন্যবাদ জানাবো যে আমার ভেতরে চিত্তনিষ্ঠ হয়েছে যে আমরা সব মিলেমিশে একসাথে করছি। তো বিষয় হচ্ছে হাইকোর্টের যে পারমিশন, সে পারমিশনটার মেইন ম্যাটার হচ্ছে মেলা অ্যাকচুয়ালি অফিসিয়ালি পেপারস কি হতে পারে, কার হতে পারে। কারণ যখন মেলা এক করার কথা বলা হচ্ছে তখন সেখানে মেলার বিভিন্ন ব্যয়, আয়, এগুলোর খরচপাতির দায়িত্ব নেওয়া, তো সেটা সবসময় একসাথেই হওয়া উচিত। কিন্তু অফিসিয়ালি যে রাইটটা আছে সেটা কি হওয়া উচিত সেটার উপরে বিবেচনার জন্যই আমরা মহামান্য হাইকোর্টকে এই আবেদন জানিয়েছি। জেলা পরিষদ রায় দিয়েছে, জেলা পরিষদ তাদেরকে রায় দেবে, স্বাভাবিক ব্যাপার। মহামান্য হাইকোর্ট জেলা পরিষদের সেই রায়কে স্বীকৃতি দিয়েছে। এখনো হাইকোর্টের বিভিন্ন অর্ডার পেন্ডিং বাকি আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি তো বলেই দিলাম সমস্ত কথা একবারে, যে এখানের যে আয় ব্যয়ের হিসেব সেটা যৌথভাবে করা ভালো। আর আমরা যদি নাও থাকি মেলা চলবে, এখানে কারোর দরকার পড়বে না মেলা চালানোর জন্য।